হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। বন্ধুরা, তোমরা জানো এলডিসি এক্সাম পোস্টপোন করে দেওয়া হয়েছে, তাই আমরা তোমাদের সামনে অনেকদিন ক্লাস নিয়ে আসতে পারিনি, আসিনি। তোমাদের সাথে আমরা প্রমিস করেছিলাম যে মে মাসের 1 থেকে অর্থাৎ 1 তারিখ থেকে ক্লাস শুরু করব। তাই আজকে আমরা তোমাদের সামনে আবারও আসলাম এবং এটাও বলেছি যে এখন প্রত্যেকটি টপিক, যে সমস্ত টপিকের উপরে এক্সামে কোশ্চেন আসার চান্স থাকে, ওই সমস্ত প্রত্যেকটি টপিক আমরা পুঙ্খানুপুঙ্খ ডিটেলস ক্লাস করব। আগে যখন আমরা জিওগ্রাফি ক্লাস করিয়েছি আমরা কিন্তু এরকম পার্টিকুলার ক্লাস করিনি। দেখো আজকের ক্লাস আমরা কি নিয়ে এসেছি, ইম্পর্ট্যান্ট ড্যাম অফ ইন্ডিয়া। ভারতবর্ষে যে সমস্ত ড্যাম আছে, নদীর উপরে যে সমস্ত ড্যামস নির্মাণ করা হয়েছে, সেই সমস্ত ইম্পর্ট্যান্ট ড্যামগুলি নিয়ে আজকে আমরা এসেছি তোমাদের সামনে, যেখানে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ ড্যামগুলি থেকে যে সমস্ত কোশ্চেন পরীক্ষাতে আগে এসছে এবং আসার চান্স আছে, ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আজকে তোমাদের সামনে আমরা ডিসকাশন করব। তো আশা করি তোমরা আগে আমাদেরকে যেমনটা সাপোর্ট করেছো, এখনও আবার নতুনভাবে এক নতুন উদ্যম নিয়ে আমরা সবাই স্টার্ট শুরু করব এবং ক্লাস প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখব। তবে তোমরা অবশ্যই এক্সাম ক্র্যাক করতে পারবে, এটা আমাদের আশা। তাই আমরা কিন্তু এখন একটু ডিটেলসে ক্লাস করব, প্রত্যেকটি টপিক নিয়ে আমরা ক্লাস করার চেষ্টা রাখবো, অবশ্যই এমসিকিউ টাইপ। এবং বন্ধুরা, তোমরা তো অবশ্যই জানো যে আমরা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে আমাদের ক্লাসের পিডিএফগুলি শেয়ার করে থাকি। তো ঠিক আগের মতো আমরা তোমাদের সাথে আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফও শেয়ার করব, তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে নেবে। এবং বন্ধুরা, যদি আমাদের ক্লাস ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আজকের প্রথম কোশ্চেন কি বলছে, হুইচ প্রজেক্ট র্যাঙ্কস ফার্স্ট ইন দ্য ম্যান পাওয়ার ইউটিলাইজেশন অ্যামং দ্য গিগনেটিক প্রজেক্টস অফ ইটস ওন কাইন্ড ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের যে নিজস্ব বিশালাকৃতির যে প্রকল্পগুলি আছে, কোন প্রকল্পটি মানব শক্তি ব্যবহারে প্রথম স্থানে আছে? মানব শক্তি ব্যবহারে প্রথম স্থানে আছে নিচের কোন প্রজেক্টটি? নিচের যে 4টি অপশান দেওয়া আছে, এখানে অপশান এতে আছে নাগার্জুনা সাগর প্রজেক্ট, বিতে আছে ভাকরা নাঙ্গল প্রজেক্ট অ্যান্ড সিতে আছে দামোদর ভ্যালি প্রজেক্ট, দিতে গিয়ে আছে ইন্দিরা গান্ধী ক্যানেল। তো এখানে রাইট আনসারটি কী হবে ফ্রেন্ডস? তোমরা নিজের থেকে কমেন্ট বক্সে, লাইভ চ্যাট বক্সে তোমরা আনসার করো। তোমাদের একটি পার্টিসিপেশন আমাদের অনেক ভালো লাগে, তাই আমরা তোমাদের জন্য লাইভ চ্যাট বক্সের যে সুবিধা এটা রেখেছি। ইয়েস, তোমরা সবাই তাড়াতাড়ি আনসার করে দাও। তো এখানে রাইট আনসারটি কী হবে? তোমরা অনেকে রাইট আনসার করেছো, এখানে রাইট আনসারটি হবে অপশান এ। অপশান এ অর্থাৎ নাগার্জুনা সাগর প্রজেক্ট, এটি হচ্ছে মানব শক্তি ব্যবহারে প্রথম অবস্থানে আছে, এটা প্রথম স্থানে আছে ওয়ার্ল্ডের মধ্যে। ইয়েস ফ্রেন্ড, দেখো দ্য মেইন ফিচার অফ দ্য নাগার্জুনা সাগর, নাগার্জুনা সাগরের মেইন ফিচার কি? ইজ দ্য অ্যাডপশন অফ স্টোন মেসনারি দ্যাট রেজাল্টেড ইন এ লার্জ সেভিং অ্যান্ড ক্রিয়েটেড হিউজ এমপ্লয়মেন্ট পটেন্সিয়াল। ইয়েস, এই যে মানব শক্তি ব্যবহার, এটা বলেছে ফর দ্য লার্জ লেবার ফোর্স, সবচেয়ে লেবার ফোর্স বেশি এই নাগার্জুনা সাগরেই লাগানো হয়েছে। ইট ওয়াজ ডিজাইনড অ্যান্ড এক্সিকিউটেড এন্টায়ারলি বাই ইন্ডিয়ান ইঞ্জিনিয়াররাই এটি নির্মাণ করেছেন। নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য অনলি আর্চ ড্যাম অফ ইন্ডিয়া ইজ ইডুক্কি ড্যাম অ্যাক্রস পেরিয়ার রিভার ইন কেরালা স্টেট হুজ হাইট ইজ। এই যে ইডুক্কি যে ড্যাম, যেটি পেরিয়ার রিভারের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, পেরিয়ার রিভারের উপরে এটি নির্মাণ করা হয়েছে। এটি কেরালা স্টেটের মধ্যে আছে পেরিয়ার রিভারটি এবং ইডুক্কি ড্যামটি। তো ইডুক্কি যে ড্যামটি আছে সেই ড্যামের উচ্চতা কি হবে? তো এখানে রাইট আনসারটি কী হবে? তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও। এভাবে আমরা তোমাদের সামনে প্রত্যেক দিন এমসিকিউ টাইপ প্রত্যেকটি টপিক ধরে, যে সমস্ত টপিকে এক্সামে কোশ্চেন আসার চান্স থাকে, এগুলি নিয়ে আসবো, আমাদের সাথে থাকবে। এখানে রাইট আনসার হবে অপশান ডি, 169 মিটার। দ্য ইডুক্কি ড্যাম ইজ এ ডাবল কার্ভেচার arch dam built across the Periyar river in Kerala. It is one of the highest arch dam. Highest যে arch dam, এটা it is one of the highest arch dam in Asia with a height of 169 মিটার। এটা হচ্ছে হাইট। দ্য মেইন পারপোজ অফ দ্য ড্যাম, কি উদ্দেশ্য নিয়ে এটা নির্মাণ করা হয়েছে? ইজ পাওয়ার জেনারেশন, বিদ্যুৎ তৈরি করার জন্য এটা কেরালা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড থেকে নির্মাণ করা হয়েছে। কোশ্চেন নাম্বার 3 কি বলছে, দ্য হাইয়েস্ট ড্যাম অফ ইন্ডিয়া, ভারতের হাইয়েস্ট ড্যাম কোনটি? তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও কমেন্ট বক্সে। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে, অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই দেখবে ফ্রেন্ডস। তো
তো দেখো দ্য হাইয়েস্ট ড্যাম অফ ইন্ডিয়া কি হবে, দ্য হাইয়েস্ট ড্যাম অফ ইন্ডিয়া বিল্ট অন কোন রিভারের উপর নির্মাণ করা হয়েছে হাইয়েস্ট ড্যাম। তো বন্ধুরা এখানে রাইট আনসারটি হবে ভাগীরথী নদীর উপর। ভাগীরথী নদীর উপর ভারতের যে হাইয়েস্ট ড্যাম এটি নির্মাণ করা হয়েছে। দেখো দ্য হাইয়েস্ট ড্যাম অফ ইন্ডিয়া ইজ তেহরি ড্যাম। তাহলে ভারতের যে হাইয়েস্ট ড্যাম যদি পরীক্ষাতে আসে তাহলে কি হবে, তেহরি ড্যাম। এটা নির্মাণ করা হয়েছে ভাগীরথী রিভারের উপরে। এটা হাইট কতটুকু, 261 মিটার। ইয়েস, এবং এটা কোন স্টেটে আছে, উত্তরাখণ্ড স্টেটে আছে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য ওল্ডেস্ট ড্যাম অফ ইন্ডিয়া ইজ বিল্ট অন হুইচ রিভার। কোন নদীর উপর ভারতের ওল্ডেস্ট যে ড্যাম এটি নির্মাণ করা হয়েছে। তো অবশ্যই আগে জানতে হবে ওল্ডেস্ট ড্যাম কোনটি, তারপর তোমরা কিন্তু অবশ্যই আনসারটি পারবে। তো তোমরা তাড়াতাড়ি আনসার করো, কোন নদীর উপর ওল্ডেস্ট ড্যামটি নির্মাণ করা হয়েছে। আমি অবশ্যই বলবো যে ওল্ডেস্ট ড্যাম কোনটি। এখানে রাইট আনসার কি, এখানে রাইট আনসার হবে কাবেরী। কাবেরী নদীর উপর ভারতের ওল্ডেস্ট ড্যামটি নির্মাণ করা হয়েছে। তো যদি বলি ওল্ডেস্ট ড্যাম কোনটি, দেখো কল্যাণী। দ্য ওল্ডেস্ট ড্যাম অফ ইন্ডিয়া ইজ কল্যাণী। এটি অন্য নাম কি, অন্য নাম হচ্ছে গ্র্যান্ড অ্যানিকাট। গ্র্যান্ড অ্যানিকাট নামেও পরিচিত এই কাল্লানাই। ইয়েস ফ্রেন্ডস, কাল্লানাই হবে। কাল্লানাই যে ড্যাম এটি হচ্ছে ভারতের ওল্ডেস্ট ড্যাম। এটি অন্য নাম কি, গ্র্যান্ড অ্যানিকাট। অ্যান্ড এটি নির্মাণ করা হয়েছে কাবেরী নদীর উপর। ওকে, এটি কোন স্টেটে আছে, তামিলনাড়ু স্টেটে আছে। এটা চোল যে ডাইনেস্টি ছিল, চোল কিং নির্মাণ করেছেন এটি। নেক্সট কোশ্চেন, দ্য নাঙ্গাল ড্যাম ইজ অ্যান এক্সাম্পল। নাঙ্গাল যে বাঁধটি আছে এটি কোন টাইপের ড্যাম। আমরা জানি ড্যামের বিভিন্ন টাইপের ড্যাম আছে, ক্লাসিফিকেশন আছে ড্যামের। তো তোমরা যদি চাও আমি ক্লাসিফিকেশনের উপরে, ড্যামের ক্লাসিফিকেশনের উপরও ক্লাস নিয়ে আসতে পারি, তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে, তাহলে আরও ডিপলি আমরা যাব। তো দেখো নাঙ্গাল ড্যামটি কোন ধরনের বাঁধ, এখানে রাইট আনসারটি হবে অপশান এ, ডাইভারশন ড্যাম। যে নাঙ্গাল ড্যাম এটি হচ্ছে একটি ডাইভারশন ড্যাম। ইয়েস ফ্রেন্ডস, এখানে দেখো, এখানে বলা হচ্ছে নাঙ্গাল ড্যাম ইজ এ সাবসিডিয়ারি ড্যাম হুইচ ইজ 95 ফিট হাইট। হাইট কতটুকু আছে, 95 ফিট, অন দ্য ডাউন স্ট্রিম অফ ভাকরা অন সতলুজ। This dam heads up the water of the river and then diverts it to off-taking canals from the banks. এটি ভাকরা এবং যে সতলুজ তে ডিভাইড করা হয়েছে, ডাইভারশন করা হয়েছে, তাই কিন্তু এটিকে ডাইভারশন যে টাইপ ক্লাসিফিকেশন, ড্যামের ডাইভারশন ক্লাসিফিকেশনের মধ্যে এটি পড়েছে। বাঁকড়া ড্যাম অ্যান্ড তালুবারা ড্যাম। বাঁকড়া ড্যাম অ্যান্ড তালবারা ড্যাম আর স্ট্রং ড্যাম, এটি খুবই শক্তিশালী ড্যাম। কোশ্চেন নাম্বার 6 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ড্যাম ইজ পার্টলি আর্দান অ্যান্ড পার্টলি রকফিল। কোন বাঁধটি আংশিকভাবে মাটির উপরে আছে অ্যান্ড মাটির এবং আংশিকভাবে রকফিল অর্থাৎ পাথর দিয়ে, স্টোন দিয়ে নির্মাণ করা হয়েছে, কোন ড্যামটি। রাইট আনসার কি হবে, তোমরা আনসার করো কমেন্ট বক্সে। এখানে রাইট আনসার হবে অপশন বি, কয়না ড্যাম। কোশ্চেন নাম্বার 7 এখন আমরা চলে এসেছি। কোশ্চেন নাম্বার 7 কি হবে, ইন্দিরা সাগর ড্যাম অফ মধ্যপ্রদেশ। তাহলে মধ্যপ্রদেশের মধ্যে কি আছে, ইন্দিরা সাগর ড্যামটি আছে, এইভাবেও কোশ্চেন আসতে পারে। তো ইন্দিরা সাগর ড্যাম অফ মধ্যপ্রদেশ হ্যাজ বিন কনস্ট্রাক্টেড অন হুইচ রিভার। কোন নদীর উপরে ইন্দিরা সাগর ড্যামটি নির্মাণ করা হয়েছে। তো তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও। তো ফ্রেন্ডস, ইয়েস তোমরা অনেকে রাইট আনসার করছো, ওয়েল ডান। এভাবে তোমাদের পার্টিসিপেশন ইয়েস অনেকটা ভালো লাগে। এভাবে আমাদের সাথে থাকবে। যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে, তাহলে আমাদের দেওয়া প্রত্যেকটি ক্লাস সঠিক টাইমে পেয়ে যাবে। এবং আমরা এখন কন্টিনিউ ক্লাস করব। এক্সাম পিছিয়েছে ঠিক, কিন্তু এক্সাম হবে এটা শিওর। তো আমাদের প্রিপারেশন ঠিক পিক স্টেজ অবধি রাখতে হবে, ভালোভাবে করতে হবে, কোনো দিক ছাড়তে হবে না। তাই ডিটেলস এখন আমরা ক্লাস করবো প্রত্যেকটি টপিকের উপরে। এমন নয় যে ড্যামের ক্লাস একটি হবে, ড্যামের ক্লাস আরও করবো। মাত্র একটি ক্লাসে পুরো ড্যাম কমপ্লিট করা সম্ভব নয়, আমরা ড্যামের ক্লাস 4-5টি করে নেব। প্রত্যেকটি মাউন্টেন, রিভার্স, ন্যাশনাল যে পার্ক, তারপর যে বায়ো রিজার্ভ আছে, প্রত্যেকটি স্টেটের মধ্যে কি কি ডান্স ইম্পর্টেন্স, কীরকম কালচার আছে তাদের স্টেটের মধ্যে,
প্রত্যেকটা জিনিস আমরা এখন পুঙ্খানুপুঙ্খ জানবো, বিকজ এক্সামের প্রিপারেশন আমরা পিক স্টেজে করলে তবেই আমরা অনেক বেশি নলেজ গ্যাদার করতে পারবো, দেন যে কোনো এক্সাম আমরা অ্যাপিয়ার করতে পারবো। তো আমরা ঠিক ওইরকম স্টেজে আমাদের নলেজটাকে নিয়ে যাওয়ার চেষ্টা রাখবো, তবেই আমরা হেল্পফুল হব। তো এখানে কোশ্চেন নম্বর যে 7, ইন্দিরা সাগর ড্যামটি কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে? তো এখানে রাইট অ্যান্সারটি কী হবে? কোশ্চেন নাম্বার 7 রাইট অ্যান্সার কী হবে? অপশন সি, নর্মদা নদীর উপর ইন্দিরা সাগর ড্যামটি নির্মাণ করা হয়েছে, মধ্যপ্রদেশ রাজ্যের মধ্যে এই ড্যামটি আছে। তো এখন কোশ্চেন নাম্বার 8 কি বলছে? রিহান্দ যে ড্যাম হ্যাজ বিন কনস্ট্রাক্টেড অন রিহান্দ রিভার, রিহান্দ নদীর উপরে রিহান্দ ড্যামটি নির্মাণ করা হয়েছে ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? তাহলে রিহান্দ যে ড্যামটি আছে বা রিহান্দ যে নদীটি আছে এটি কোন রাজ্যের মধ্যে অবস্থিত? এটা আমাদের এখানে আনসার করতে হবে। তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও, আশা করি তোমরা সবাই পারবে এবং তোমরা অনেকদিন রেস্ট করেছো। এখন আমি চাইবো তোমরা ফুল কনসেন্ট্রেশনের সঙ্গে ক্লাস করবে এবং অবশ্যই বাড়িতেও পড়বে। তো এখন দেখো, আমরা আমাদের যে প্রত্যেকটি ক্লাস, এই ক্লাসের মধ্যেই পুরো সিলেবাস আমরা কভার করব। পুরো সিলেবাস তো আগে করেছি, এখন আরও বেশি ডিটেলসে আমরা করব। তোমরা অবশ্যই এক্সামে হেল্পফুল হবে এবং আমরা চেষ্টা করব প্রত্যেকটি টপিক ভালোভাবে কভার করার জন্য। তো যে কোশ্চেন নাম্বার 8, এখানে রাইট আনসারটি কী হবে? এখানে রাইট আনসারটি হবে যে উত্তরপ্রদেশ। যে রিহান্দ ড্যামটি বা রিহান্দ নদীটি উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। রিহান্দ ড্যাম ইজ এ কনক্রিট গ্রেভিটি ড্যাম, এটি হচ্ছে কনক্রিট গ্রেভিটি ড্যাম লোকেটেড অ্যাট পিপরি ইন সোনভদ্রা ডিস্ট্রিক্ট, যে সোনভদ্রা ডিস্ট্রিক্টের মধ্যে আছে উত্তরপ্রদেশের। ইটস রিজার্ভিয়ার এরিয়া অন দ্য বর্ডার অফ মধ্যপ্রদেশ অ্যান্ড উত্তরপ্রদেশের যে রিজার্ভের এরিয়া আছে ওইখানে অবধি এটা বিস্তৃত। অ্যান্ড ইট ইজ লোকেটেড অন দ্য রিহান্দ রিভার, এ ট্রিবিউটারি অফ সোন রিভার, যে সোন যে নদী আছে সেই সোন নদীর উপনদী বা শাখা নদী হচ্ছে এই রিহান্দ নদীটি। তাহলে এক্সামে কোশ্চেন আসতে পারে যে সোন রিভারের যে ট্রিবিউটারি বা শাখা নদী কোনটি, অপশানে রাখতে পারে এরকম। তখন আমরা কিন্তু রিহান্দ রিভার যদি পেয়ে যাই তাহলে সোন রিভারের যে ট্রিবিউটারি রিভার এটি হচ্ছে রিহান্দ রিভার। একটি কোশ্চেনে আমরা পাশাপাশি রিলেটেড কোশ্চেন তোমাদের সাথে ডিসকাশন করতে ভালোবাসি এবং তোমাদের যে সাপোর্ট, যে হেল্প আমরা পাচ্ছি এতে আমরা খুবই খুশি এবং এতদিন পরে ক্লাস নিয়ে আসার পরও তোমরা যেভাবে পার্টিসিপেশন করছো অনেকটা খুশি লাগে। চলো আমরা নেক্সট কোশ্চেন করি। কোশ্চেন নাম্বার 9 কি বলছে? ইন হুইচ স্টেট দ্য সর্দার সরোবর ড্যাম হ্যাজ বিন কনস্ট্রাক্টেড অন নর্মদা রিভারের উপরে সর্দার সরোবর ড্যামটি নির্মাণ করা হয়েছে নিচের কোন রাজ্যে? 4টি অপশন দেওয়া আছে, তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও। এখানে রাইট আনসারটি কি হবে? এখানে রাইট আনসারটি হবে অপশন সি, গুজরাটেই সর্দার সরোবর যে ড্যাম, এই ড্যামটি কনস্ট্রাক্ট করা হয়েছে, নির্মাণ করা হয়েছে। কোশ্চেন নাম্বার 10 কি বলছে? উকাই ড্যাম লোকেটেড ইন গুজরাটের মধ্যে উকাই ড্যামটি আছে। হ্যাজ বিন কনস্ট্রাক্টেড অন হুইচ রিভার, কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে? তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও যে কোন নদীর উপর উকাই ড্যামটি নির্মাণ করা হয়েছে, যে ড্যামটি গুজরাটের মধ্যে আছে। তো এখানে রাইট আনসার কি হবে? এখানে রাইট আনসার হবে অপশন এ, তাপি নদীর উপর উকাই ড্যামটি আছে গুজরাট রাজ্যের মধ্যে। নেক্সট কোশ্চেন কি বলছে? পং ড্যাম অফ হিমাচল প্রদেশ হ্যাজ বিন কনস্ট্রাক্টেড অন হুইচ রিভার, পং ড্যামটি হিমাচল প্রদেশের একটি ড্যাম, নাম হচ্ছে পং ড্যাম। এই ড্যামটি কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে? তো এখানে রাইট আনসার কি হবে? এখানেও রাইট আনসার হবে অপশানে 20 নদীর উপর কি করা হয়েছে? পং যে ড্যামটি, এই ড্যামটি নির্মাণ করা হয়েছে, এটি কোন স্টেটের মধ্যে আছে? হিমাচল প্রদেশে আছে। কোশ্চেন নাম্বার 12 তেহরি ড্যাম অফ উত্তরাখণ্ড, তাহলে তেহরি যে ড্যামটি আছে এটি হচ্ছে উত্তরাখণ্ডে আছে এটি। তো তেহরি ড্যাম অফ উত্তরাখণ্ড ইজ বিল্ট অন হুইচ রিভার, কোন নদীর উপর তেহরি যে ড্যাম, এই ড্যামটি নির্মাণ করা হয়েছে? তাড়াতাড়ি আনসার করো কমেন্ট বক্সে। তোমরা অনেকে রাইট আনসার করছো, ওয়েল ডান।
এখানে রাইট আনসারটি হবে অপশানে ভাগীরথী। ভাগীরথী নদীর উপর তেহরি ড্যামটি নির্মাণ করা হয়েছে। কোশ্চেন নাম্বার 13, রামগঙ্গা ড্যাম বাইজড অন রামগঙ্গা রিভার। তাহলে রামগঙ্গা নদীর উপরেই রামগঙ্গা বাঁধটি নির্মাণ করা হয়েছে। এই সিচুয়েটেড অন হুইচ স্টেট? কোন স্টেটের মধ্যে আছে রামগঙ্গা নদী বা রামগঙ্গা যে ড্যাম, এই ড্যামটি কোন স্টেটের মধ্যে অবস্থিত? এখানে রাইট আনসার কি হবে? তাড়াতাড়ি আনসার করো। হ্যাঁ ফ্রেন্ডস, এখানে রাইট আনসারটি হবে অপশন বি, উত্তরাখণ্ড। অপশন বি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 14, হুইচ অফ দ্য ফলোয়িং হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট কনস্ট্রাক্টেড অন রিভার কৃষ্ণা? কৃষ্ণা নদীর উপর কোন হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টটি কি করা হয়েছে? কনস্ট্রাক্ট করা হয়েছে। তো 4টি অপশন দেওয়া আছে, 4টি অপশন থেকে তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও কমেন্ট বক্সে। এরকম টাইপের কোশ্চেন পরীক্ষাতে আসবে, তো তোমাদের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনকে আমরা সেই লেভেলে নিয়ে যেতে চাই। এক্সাম কঠিন হবে, কোশ্চেন ডিফিকাল্ট হবে, ধরেই চলতে হবে, তবে আমাদের প্রিপারেশনও আমরা ঠিক সেভাবে করব। এলডিসি এক্সাম, গ্রুপ সি এক্সাম, ইজি কোশ্চেন হবে, এরকম মেন্টালিটি অনেকের আছে। এরকম মেন্টালিটি তো যদি থাকে তাহলে হবে না। আমাদের প্রিপারেশন হাই স্টেজে, হাই লেভেল এক্সামের জন্যই করতে হবে। তখন আমরা যে কোনো এক্সামে গেলে ওই এক্সাম ক্র্যাক করতে পারবো, না হলে এক্সামই দিতে পারবো, কোনো লাভ হবে না। তাই বলবো সবাই ভালোভাবে ডিটেলসের সঙ্গে পড়াশোনা করার চেষ্টা করবে। তাই আমরা আমাদের ক্লাসের মধ্যেও ডিটেলস ক্লাস করার চেষ্টা করব, প্রত্যেকটি টপিকের উপরে কয়েকটা ক্লাস নিয়ে আসার চেষ্টা রাখবো। তো এখানে রাইট আনসারটি কী হবে? অপশানে যে আলমাট্টি ড্যাম। আলমাট্টি ড্যাম, এই ড্যামের যে উদ্দেশ্য, এটা হচ্ছে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। এটা একটি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, এটা কনস্ট্রাক্ট করা হয়েছে অন দ্য রিভার কৃষ্ণা। এই আলমাট্টি ড্যামটি কৃষ্ণা নদীর উপর যে জলবিদ্যুৎ প্রকল্পটি, এটি এস্টাবলিশ বা কনস্ট্রাক্ট করা হয়েছে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট হিসেবে। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং পাওয়ার প্রজেক্ট অফ গুজরাটের কোন পাওয়ার প্রজেক্টটি ইকুইপড উইথ পাওয়ার জেনারেটিং সেটস ম্যানুফ্যাকচার্ড বাই ভিল? ভিলের ফুল ফর্ম কি? ইলেকট্রিক্যালস লিমিটেড। তো এই যে ভারতের যে ভারী বৈদ্যুতিক যে কোম্পানি যে ভিল দ্বারা উৎপাদিত যে বিদ্যুৎ উৎপাদন যে সেট করা হয়েছে, যে প্রজেক্ট রেডি করা হয়েছে, সজ্জিত করা হয়েছে গুজরাটের যে বিদ্যুৎ প্রকল্পটি, ওই প্রকল্পটির নাম কি? কোন প্রকল্প অনুসারে ভিলের মাধ্যমে গুজরাটের মধ্যে পাওয়ার প্রজেক্ট জেনারেটিং করার প্রকল্প করা হয়েছে? তো এখানে রাইট আনসারটি কী হবে? কোশ্চেন নাম্বার 15-এর রাইট আনসারটি কী হবে? তোমাদের একটু সময় দিলাম, তোমরা আনসার করার চেষ্টা করো। ওয়েল ডান, তোমরা সবাই আনসার করার চেষ্টা করছো, ভেরি গুড। তো কোশ্চেন নাম্বার 15-এর রাইট আনসারটি কী হবে? এখানে উকাই প্রজেক্ট হবে, রাইট আনসার হবে উকাই প্রজেক্ট। দ্য উকাই ড্যাম কনস্ট্রাক্টেড অ্যাক্রস দ্য তাপ্তি রিভার is the second largest reservoir in Gujarat. গুজরাটের সেকেন্ড লার্জেস্ট রিজার্ভার ইন গুজরাট আফটার দ্য সর্দার সরোবর। সর্দার সরোবরের পরেই এই ড্যামটির স্থান। ইট ইজ অলসো নোন এজ ভল্লভ সাগর। কোনটি বল্লভ সাগর নামে পরিচিত? এই যে উকাই ড্যামটি ভল্লভ সাগর নামেও পরিচিত। এটি কনস্ট্রাক্ট করা হয়েছে কোন ইয়ারে? এটি 1972-তে নির্মাণ করা হয়েছে। কোনটি? উকাই ড্যামটি। দ্য ড্যাম ইজ মিন্ট ফর ইরিগেশন, পাওয়ার জেনারেশন অ্যান্ড ফ্লাড কন্ট্রোল। পাওয়ার জেনারেশন করবো এবং ফ্লাডকেও কন্ট্রোল করবে এই ড্যাম। ইট ওয়াজ ম্যানুফ্যাকচার্ড বাই ভারত হেভি, অর্থাৎ ভিল, ভারত হেভি ইলেকট্রিক লিমিটেড, ওয়াজ ইনাগরেটেড অন October 12, 1977। তো ফ্রেন্ডস, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। এখানে আমরা জানতে পারলাম যে উকাই যে ড্যামটি, এটি কনস্ট্রাক্ট করা হয়েছে 1972-তে। অ্যান্ড এই যে ভারত যে হেভি ভিলের ফুল ফর্ম কি, এটাও আমরা জানতে পেরেছি। ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড, এটাও ইনাগরেট করা হয়েছে 1977-এ। নেক্সট কোশ্চেনে আমরা আসলাম। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট মাল্টিপারপোজ রিভার ভ্যালি প্রজেক্ট অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? স্বাধীন ভারতবর্ষের প্রথম বহুমুখী যে নদী উপত্যকা প্রকল্প, এটি কোনটি? তো তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও তোমাদের কমেন্ট বক্সে। ইয়েস ফ্রেন্ড, এরকম কোশ্চেন পরীক্ষাতে আসবে, তাই কিন্তু আমরা এরকম এমসিকিউ টাইপ নিয়ে আসছি। একটু ডিটেলসে, একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি। তো এখানে রাইট আনসারটি কী হবে? কোশ্চেন নাম্বার যে 16 রাইট আনসার হবে অপশানে দামোদর ভ্যালি প্রজেক্ট।
দামোদর ভ্যালি প্রজেক্ট হচ্ছে ফার্স্ট মাল্টিপারপোজ রিভার ভ্যালি প্রজেক্ট অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 17 বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম। হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম কোনটি? নিচের মধ্যে কোনটি হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম? তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও। এখানে অপশানে ওয়ার্ল্ড দেওয়া আছে, বাট কিন্তু দেখতে হবে যে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে সবগুলি কিন্তু ভারতবর্ষে অবস্থিত। তো তখন আমরা বিশ্বের কথা চেষ্টা করলে হবে না। এখানে উপরে অবশ্যই লেখা আছে ওয়ার্ল্ড, বাট এখানে অপশান কি দেওয়া আছে? অপশান থেকে চুজ করতে হবে এখানে। তো দেখো এখানে যে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশান থেকে কোশ্চেন নাম্বার 17-এর রাইট আনসারটি কি হবে? অপশান সি হবে, ভাকরা ড্যাম। ভাকরা ড্যাম হচ্ছে হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম। ভাকরা ড্যাম ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট ড্যাম। যদি শুধু ড্যাম বলতো, শুধু ড্যাম, তাহলে হয়তো এটা সেকেন্ড হাইয়েস্ট ড্যাম, বাট উপরে কোশ্চেনে কিন্তু বলছে গ্র্যাভিটি ড্যাম। যদি বলে হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম তখন হবে আনসার ভাকরা, আর যদি শুধুমাত্র থাকে হাইয়েস্ট ড্যাম কোনটি তাহলে হবে তেহরি। তাহলে কোশ্চেন বুঝে আনসার করতে হবে। যদি কোশ্চেনে আসে হাইয়েস্ট ড্যাম তাহলে হবে তেহরি ড্যাম, যদি কোশ্চেনে আসে হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম তখন হবে ভাকরা ড্যাম। ওকে, এখানে আমরা রেখে দিয়েছি। দেখো, ভাকরা ড্যাম is the second highest dam in India after the Tehri Dam. Yes, it is also highest straight gravity dam in the world. Bhakra Dam is constructed on Satluj River. Satluj River উপরে নির্মাণ করা হয়েছে and located in হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের মধ্যে আছে বাঁকড়া ড্যামটি, and পাঞ্জাব বর্ডার। পাঞ্জাবের যে নিয়ার যে বর্ডার, যে নাঙ্গাল সিটি, ওই সিটির উপর দিয়ে প্রবাহিত হয়েছে। কোশ্চেন নাম্বার 18 কি বলছে? হুইচ ইজ দ্য লংগেস্ট ড্যাম ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের মধ্যে লংগেস্ট ড্যাম কোনটি? 4টি অপশান আছে, সেই 4টি অপশান থেকে আমাদেরকে চুজ করতে হবে ওয়ার্ল্ডের কোনটি দীর্ঘতম অর্থাৎ লংগেস্ট ড্যাম। তো কোশ্চেন নাম্বার 18-এর রাইট আনসারটি কী হবে? অপশান বি, হীরাকুদ। হীরাকুদ ড্যাম হচ্ছে লংগেস্ট ড্যাম এই 4টি অপশান থেকে। দেখো এখানে বলা হচ্ছে যে হীরাকুদ ড্যাম এটা কোথায় আছে? উড়িষ্যাতে আছে। হীরাকুদ ইজ দ্য লংগেস্ট earthen dam in the world and stands across the mighty river Mahanadi, okay, in the Sambalpur region of Odisha. উড়িষ্যার সম্বলপুরের যে মহানদী, এখানে এটি মাইটি রিভার এখানে অ্যাক্রস করেছে, অর্থাৎ কি করেছে? ক্রস করেছে। and it was the first major multi-purpose river valley project after India's independence in 1947. কোশ্চেন নাম্বার 19-এ কি বলছে? The Govind Vallabh Pant Sagar. Govind Vallabh Pant Sagar is the biggest artificial lake in India, is formed behind which dam project? কোন প্রজেক্টের আন্ডারে ভারতের যে গোবিন্দ বল্লভ প্যান্ট সাগর যে প্রজেক্ট, আর্টিফিশিয়াল যে লেক, এটি ফর্ম করা হয়েছে, অর্থাৎ তৈরি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে। এখানে রাইট আনসারটি কি হবে? তাড়াতাড়ি আনসার করো তোমরা। ইয়েস, কমেন্ট বক্সে তাড়াতাড়ি করো। হ্যাঁ, তো কোশ্চেন নাম্বার যে 19-এর রাইট আনসার হবে অপশান এ, রিহান্দ ড্যাম প্রজেক্ট। রিহান্দ ড্যাম হ্যাজ বিন কনস্ট্রাক্টেড অন দ্য রিভার রিহান্দ, এ ট্রিবিউটারি অফ সোন। ইয়েস, আমরা উপরে পেয়েছি সোন নদীর যে উপনদী হচ্ছে যে রিহান্দ। আচ্ছা, তো ইন দ্য ফেমাস যে সোন ভ্যালি ইন উত্তর প্রদেশ, the artificial lake formed behind the dam called the Govind Vallabh Pant Sagar is the biggest artificial lake in India. ভারতের যে বিগেস্ট সবচেয়ে বড় আর্টিফিশিয়াল লেক যদি বলি পরীক্ষাতে আসে, যদি বিগেস্ট আর্টিফিশিয়াল লেক পরীক্ষাতে আসে তাহলে চোখ বুঝে আমরা আনসার করে দেব গোবিন্দ বল্লভ প্যান্ট সাগর। ওকে, কোশ্চেন নাম্বার 20, হুইচ অফ দ্য ফলোইং ড্যামস ইজ নট অন দ্য রিভার কৃষ্ণা। কৃষ্ণা নদীর উপরে কোন ড্যামটি নেই? কোন ড্যামটি কৃষ্ণা নদীর উপরে নেই? তাড়াতাড়ি আনসার করো। এখানে রাইট আনসার হবে অপশন বি, কৃষ্ণার্জুনা সাগর যে ড্যামটি আছে এটি কিন্তু কৃষ্ণা নদীর উপরে নেই, এটি অপশন বি হবে। কোশ্চেন নাম্বার 21, দ্য সিটি লোকেটেড অন দ্য ব্যাঙ্কস অফ গোমতী। গোমতী নদীর উপর যে শহরটি, গোমতী নদীর যে কিনারায় অবস্থিত যে শহর, এই শহরটি কোনটি? তাড়াতাড়ি আনসার করো। ইয়েস, তোমরা কমেন্ট বক্সে তাড়াতাড়ি আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 21-এর রাইট আনসারটি হবে অপশন সি, লখনৌ। গোমতী নদীর তীরে অবস্থিত শহরটির নাম হচ্ছে লখনৌ। কোশ্চেন নাম্বার 22, অন দ্য ব্যাঙ্কস অফ হুইচ
অফ দ্য ফলোয়িং রিভার্স ইজ শ্রীনগর লোকেটেড শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? তাড়াতাড়ি আনসার করে দাও। শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? কোশ্চেন নাম্বার 22 রাইট আনসার হবে ঝিলম। ঝিলম নদীর তীরে শ্রীনগর শহরটি অবস্থিত। কোশ্চেন নাম্বার 23 হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ নট কারেক্টলি ম্যাচ? সঠিকভাবে মিলছে না কোনটি? কোটা চম্বল, ভুবনেশ্বর মহানদী, জবলপুর নর্মদা, সুরাট তাপ্তি। তো এখানে কোনটি সঠিকভাবে মিলছে না? কোশ্চেন নাম্বার 23 হবে, এখানে রাইট আনসারটি হবে অপশন বি, ভুবনেশ্বর মহানদী। এটি এখানে সঠিকভাবে মিলছে না। কোশ্চেন নাম্বার 24 হুইচ অফ দ্য ফলোয়িং ড্যামস ইজ লোকেটেড অন দ্য রিভার রবি? রবি নদীর উপর কোন ড্যামটি অবস্থিত? তো এখানে রাইট আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 24 এর রাইট আনসারটি হবে অপশন বি, থেইন। যে থেইন নদীটি আছে, এটি থেইন যে বাঁধ, থেইন হচ্ছে একটি বাঁধ। থেইন বাঁধটি বা ড্যামটি রবি নদীর উপর অবস্থিত। অপশন বি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 25 হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ডাজ নট ফ্লো ইনটু দ্য আরাবিয়ান সি? নিচের কোন নদী আরব সাগরে প্রবাহিত হয়নি, আরব সাগরে গিয়ে পড়েনি? কোন নদীটি? নিচের কোন নদীর 4টি অপশন দেওয়া আছে, সেই 4টি অপশন থেকে তোমরা তাড়াতাড়ি আনসার করো যে কোন নদীটি আরব সাগরে গিয়ে পড়েনি। তো এখানে রাইট আনসারটি কি হবে? এখানে রাইট আনসারটি হবে অপশন বি, কাবেরী। কাবেরী নদী কিন্তু আরব সাগরে প্রবাহিত হয়নি, আরব সাগরে গিয়ে পড়েনি। কোশ্চেন নাম্বার 26 কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং ড্যামস ইজ অলসো নোন এজ মহারানা প্রতাপ সাগর? নিচের কোন বাঁধটি মহারানা প্রতাপ সাগর নামেও পরিচিত? মহারানা প্রতাপ সাগর নামে পরিচিত, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। মহারানা প্রতাপ সাগর নামে পরিচিত কোন ড্যামটি? 4টি অপশন দেওয়া আছে, তাড়াতাড়ি তোমরা আনসার করে দাও। এখানে রাইট আনসার হবে অপশন বি, পং। যে পং ড্যামটি মহারানা প্রতাপ সাগর হিসেবে পরিচিত। তো ফ্রেন্ডস, এখানে রাইট আনসারটি কি হবে? পং ড্যামটি মহারানা প্রতাপ সাগর হিসেবেও পরিচিত। কোশ্চেন নাম্বার 27 অন হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ইজ গান্ধী সাগর ড্যাম লোকেটেড? গান্ধী সাগর যে বাঁধ, এটি অবস্থিত কোন নদীর উপর? কোন নদীর উপর গান্ধী সাগর ড্যামটি অবস্থিত? তাড়াতাড়ি আনসার করো কমেন্ট বক্সে। তো এখানে রাইট আনসারটি কি হবে? অপশন সি, চম্বল নদীর উপর নির্মাণ করা হয়েছে গান্ধী সাগর ড্যামটি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ক্লাস। যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, অবশ্যই তোমরা লাইক করে যাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজ, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কারণ আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসার চেষ্টা রাখবো। এবং আমরা টেটেরও ক্লাস করব, যারা টেটের ক্যান্ডিডেট আছো আমাদের সাথে থাকবে, আমরা তোমাদের জন্য টেটেরও টপিক অনুসারে ক্লাস নিয়ে আসবো। এবং তোমরা অবশ্যই খুশির সঙ্গে জানাচ্ছি, আজ রাত 7টার সময় বা 8টা, আমরা এক্সাক্ট টাইমটা বলে দেব টেলিগ্রামের মধ্যে। 7টা কিংবা 8টার সময় আমরা প্যাডাগজি ক্লাস করব, প্রথম ক্লাস। তো প্যাডাগজি প্রথম ক্লাসের জন্য তোমরা রেডি থাকো। আমরা প্রথম প্যাডাগজি ক্লাসটি 7টা কিংবা 8টা আমরা টেলিগ্রামে জানিয়ে দেব, তোমরা পেয়ে যাবে। তার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে। এবং তোমরা টেলিগ্রামটা প্লে স্টোর থেকে টেলিগ্রামটা ডাউনলোড করে নাও এবং আমাদের চ্যানেল অর্থাৎ লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টাইপ করলে আমাদের চ্যানেলে ইজিলি তোমরা জয়েন করতে পারবে উইদাউট এনি কস্ট। প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা ইজিলি ওইখান থেকে পেয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কোভিডের প্রটোকল সবাই মেনে চলো। এই যে সিচুয়েশন, সেই সিচুয়েশন থেকে নিজেকেও বাঁচিয়ে রাখো এবং পারিপার্শ্বিক যারা আমাদের আত্মীয় স্বজন আছে, পরিবার আছে, তাদেরকেও সেফ রাখার চেষ্টা করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ অল।